সোনার ভাই আমার গভীর মনোযোগ, ভূমিকা লম্বা করবো না। সাইয়্যিদুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,02,24,000 পয়গম্বর মতান্তরে যত নবী আছে গো, আর কোন নবীরে এই তিনটা সনদ দেয় নাই, শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনটা সনদ দিয়েছে। আপনারা শুনবেন তো এই তিনটা সনদ কি কি জানা দরকার আছে না? আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন, উম্মতের দরদি, উম্মতের কান্ডারি, যে নবী সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি হইতো না। আমার নবী, মায়ের নবী, আমার নবী উম্মতের জন্য 63 বছর জিন্দেগি কাটছে গো, এখনো কান্দেন সোনার মদিনায়। আমার নবী জাল্লাবি, আমার নবী গো, প্রাণের নবী, মুহাম্মতের নবী, সাইয়্যিদুল আম্বিয়া হাবিবে কিবরিয়া, আমার আল্লাহর দুস্থ, আল্লাহর বন্ধু, এখনো সে কান্দে, এখনো সে কান্দে সোনার মদিনায় উম্মতের জন্য। আমরা সেই নবীর উম্মত, এই জন্য আমাদের শুকরিয়া জানার দরকার আছে কি? তাহলে আসুন আমরা শেষ নবীর উম্মত, দামি উম্মত নবী পাইছি, আমরা দামি উম্মত, কথা ঠিক কিনা? এই জন্য আমরা আসুন আমরা সেই নবীকে, আল্লাহ রাসূলকে খুশি করে দেন। একবার কোন আলহামদুলিল্লাহ। সোনার ভাই আমার, মুসলমান ভাই আমার, ওয়াজ লম্বা করব না। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন জানি নবী গো। ও মির্জাপুর বাসীরা গো, শুনে রাখো, কান তুলে শুনে রাখো, এই বাড়ির মধ্যে আওয়াজ দেওয়া যাবে না আমার বোনেরা। তোমাদেরকে আমি হাতে ধরে কইব, আওয়াজটা লম্বা করবেন না, খাটো করেন, খাটো করেন। এই এমন একটি জজমা, এমন একটি জালিজুর রহমান বেস্তির বাগান আয়োজন করছে গো আমার নবীজি। হাদিসের মধ্যে পাওয়া যায়, সোনার ভাই আমার বন্ধু, খেয়াল করে শুনবেন, এমন একটি আয়োজন করা হয়েছে, আল্লাহ এখানে কোনো গানের বাজনা করে নাই, কোন যাত্রা গান করে নাই, কোন যাত্রা প্যান্ডেল করে নাই, বাউল গানের আয়োজন করে নাই। কবির মনে চোখ শোনার পর আমার মুসলমান আমার একটি কথা স্মরণ করবেন, এমন একটি আপনার নিয়ামত পাইছেন, জালিজুর রহমান বেস্তের বাগান। আমার ভাইজান, তার যোগ্য সন্তান, যোগ্য বাবা গো, ও সোনার ভাইরা, এই এলাকাবাসীর জন্য, এলাকার বাসীর জন্য এই জালিজুর রহমান বেস্তের কোন একটি রহমতের শোরুম। মুসলমান ভাইরা, এই জালিজুর রহমান বেস্তের বাগান সাজানো হইল। ও সোনার ভাইরা, মির্জাপুর সৈন্যরা গো, একটু খেয়াল করে শুনবেন, এই জালিজুর রহমান বেস্তের বাগান একটি সাজাইছে তোমার আমার নাজাতের জন্য। হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, আমার উম্মত উম্মতিরা শোনা রাখো, আমার আল্লাহ শোনায় দেয়, হাবিব বন্ধু আপনি জানিয়ে দিন, জেনে দিন, আমি মাওলার কুরআন কারীমের কথা। ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ গো, আমার বন্ধু আপনার হাদিসের আলোচনা যারা করবে গো, যারা হাদিসের আলোচনা আয়োজন করবে, কোরআনের মাহফিল করবে, বন্ধু আমি আমার ইজ্জতের কসম করে বলি গো, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, ওই এলাকায় যদি কোরআনের আলোচনা করা হয়, হাদিসের আলোচনা করা হয়, আমার নবীজি বলে ওই এলাকায় 1 দিন না, 2 দিন না, 3 দিন না, আমার নবীজি কয় ওই এলাকায় 1 দিন না, 2 দিন না, 3 দিন না, 7 দিন পর্যন্ত না, আমার নবীজি বলে এই মাইকের আওয়াজ তো দূর পৌঁছাবে। আমার মুসলমান আমার এই কোরআনের আওয়াজ, নবীজির হাদিসের আওয়াজ, আলেমরা ওয়াজ করবে, তাফসীর করবে গো, এই আওয়াজ তো দূর পৌঁছাবে গো। এই এতটুকু এরিয়ার মধ্যে যত মাইয়াতি, যত কবরবাসী অন্ধকার কবরে চলে গেছে, এই দুনিয়া ছেড়ে, দুনিয়ার মহব্বত ছেড়ে, কবির মনোযোগ, আল্লাহ তাআলা এই মাহফিল কারণে, এই কোরআনের কারণে, এই মাহফিলের করার কারণে আমার আল্লাহ
40 দিন পর্যন্ত কবর আযাব মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে কোরআনের এই মাহফিল করছে দেখি তাতে ভুল হয়েছে, লস হয়েছে? আমার সোনার বাইরে মুসলমান ভাই আমার, আজকে আমাদের মাঝে কারো বাবা নাই, মা নাই, জনম দুঃখিনী বা মা বাবা অন্ধকার কবর চলে গেছে। ও আমার কপাল পুরা মুসলমান, এখনো তোমরা দিশা পাও না। এই একটি জালিজুর রহমান বেস্তের বাগান গো, এই বেস্তের বাগানে যার আসবে গো, আমার আল্লাহ আমার নবীজিকে বলে দিয়েছে, আমার নবীজি বলে এই কোরআনে যারা মাহফিলে জালিজুর রহমান বেস্তের বাগানে যার আসবে রে, আমার নবীজি বলেন ওই বান্দার প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তাআলা একটি করে নেকি দান করবে। আর শুধু একটি নেকি দান পর্যন্ত কিন্তু নয়, আমার জীবনে একটি নেকির বিনিময়ে আল্লাহ তাআলা ওই বান্দার একটা করে গুনাহ মাফ করে দিবে। মারহাবা। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে আমি তেলাওয়াত করেছি সূরাতুল বাকারা। এই সূরার বাকারার মধ্যে 25 নম্বর আয়াত তেলাওয়াত করছি রে ভাই। আমার আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বান্দাদের জান্নাতের ঘোষণা দিয়েছে। মারহাবা বল। এই মুসলমান, আজকে তোমরা কোন দলে আছো, কোন নেতার অনুসারী তোমরা করতেছো? আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, এই গোলাম আমার বান্দা শুনে রাখ, এই বেহেশত আমি বান্দার জন্য বানাইছি, গরু ছাগলের জন্য না, পশু পাখির জন্য না। এই বেহেশত শুধু আল্লাহর সৃষ্টির মানব, এই মানবের জন্য, মানুষের জন্য জান্নাত বানাইছি। জান্নাত যদি পেতে চাও তাহলে কি করতে হবে? এই কোরআনের সাথে সম্পৃক্ত থাকতে হবে। কথা ঠিক কিনা? কবির মনোযোগ শোনার বায়ন, এই কোরআনুল কারীম তেলাওয়াত করলে আমার মাওলা রব্বুল আলামিন ঘোষণা করেন, আমার বান্দা বান্দি যদি কোরআন তেলাওয়াত করেন, এই কোরআনুল কারীমের সাথে সম্পর্ক ভালো থাকে, এই কোরআনের সাথে সম্পৃক্ত যদি থাকে, আমার মাওলা বলেন এই কোরআন যারা পড়বে, যারা বুঝবে, এই কোরআন অনুযায়ী আমার পিতার অনুযায়ী যার জীবনটা করবে। সোনার ভাই আমার বন্ধু, এই কোরআনটা করলে আমার আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে, এই কোরআন তেলাওয়াত যারা করবে আমার মাওলা কয়, আল্লাহ তাআলা বলে তার বান্দার আমি 3টা লাভ দান করব, আমি লাভ তাকে দেব, সফলতা হবে। আমার আল্লাহ বলে কোরআন তেলাওয়াত করলে বান্দা বান্দি লাভ হবে 3টা। কয়টা? 3টা লাভ হবে। কোরআনুল কারীম যদি বান্দা বান্দি কোরআন তেলাওয়াত করে, আমার আল্লাহ নিজেই বলেছে ওই বান্দা যদি কোরআনের সাথে সম্পর্ক থাকে, যদি কোরআন তেলাওয়াত করে রে, আল্লাহ বলে ওই বান্দার জন্য আমি 3টা লাভ রাখি, 3টা লাভ দিয়েছি। আমার মাওলা কয় 1 নাম্বার, আমার মাওলা কয় বান্দা যদি কোরআন তেলাওয়াত করে, বান্দি যদি কোরআন তেলাওয়াত করে, মুসলমান ভাইরা আমার কোরআনুল কারীম যদি তেলাওয়াত করে, আমার আল্লাহ বলে 1 নাম্বার, আমার মাওলা বলে ওই বান্দা ঈমানটা মজবুত হয়ে যাবে, ঈমান বৃদ্ধি হয়ে যাবে। কোরআন তেলাওয়াত দরকার আছে কিনা? শুধু তাই না, সোনার বাইরে চোখে দেখা কবরে আযাব পিঠে মেরে নাম। সোনার ভাই আমার বন্ধু, এই কোরআন তেলাওয়াত করলে কি লাভ হয়? ওই দিল্লি শহরে 50-60 বছর আগের কথা, এক সমাজ ছিল কি মূর্খ জাহেলতার সমাজ ছিল, কোনো শিক্ষিত ছিল না, আলেম ছিল না। ভাই আমার বন্ধুরা আমার, ওই এক বান্দা ওই এলাকায় ওই সমাজের মধ্যে আল্লাহর বান্দা চলে যায়, আল্লাহর হুকুমে ওই বান্দার হায়াতের বাতি শেষ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। আল্লাহর বান্দা জানাজার করার জন্য কোনো মানুষ পায় না রে ভাই, কোনো মানুষ নাই, কোনো আলেম নাই, সবাই তো মূর্খ। কোন রকম ভাবে ওই বান্দারে গোসল করাইয়া কাপড়ের মধ্যে কাপড় দিয়ে প্যাকেটিং করে দিয়েছে, কোন রকম ভাবে গোসল
করে কাপড় পরিধান করাইয়া ওই বান্দারে সুন্দর করে প্যাকেট করেছে গো ভাই সোনার ভাইরা আমার। প্যাকেট করার পর ওই আল্লাহর বান্দার জানাজার করার জন্য কোনো মানুষ নাই। আল্লাহর কাছে দরখাস্ত করে সমাজবাসীরা কান্নাকাটি করে দিল, এ মহান মালিক প্রভু আল্লাহ, আমাদের আগে কোনো মানুষ নাই গো, একটা আলেম নাই জানাজার করার জন্য। আল্লাহর কাছে যদি বান্দা চাই আল্লাহ কখনো বঞ্চিত করে না, চাওয়ার মতো চাইতে হবে, কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ আমার কাছে যখন বান্দা চোখের পানি ছেড়ে দিছে, আমার আল্লাহর আরশে দুষ্ট লেগে গেছে, ও আমার মাওলা একটা ব্যবস্থা করে দিছে। মারহাবা। দেখা যায় এক বান্দা সাইকেল করে আসলো, আসার পর দেখে যে এক বান্দা আসতেছে। আল্লাহর বান্দা ওই সামনে যখন সমাজবাসীরা যাইয়া বলল, হুজুর মেহেরবানি করে দয়া করে আমাদের লোকটার জানাজার করার মানুষ নাই গো, হুজুর আমাদের এলাকার কোন আলেম নাই, কোন মুন্সি মোল্লা নাই গো, মেহেরবানি করে বান্দার জানাজার করে আপনি চলে যাবেন। আল্লাহর বান্দা না করলো না, আল্লাহর বান্দার যে হয়ে যায়, বান্দার জানাজার করা শেষ হয়ে গেল, দাফন কাফন শেষ হয়ে গেল, বান্দা যখন চলে যায় বান্দা জানাজার চলে গেল। জানাজার করে যখন বান্দা চলে যায় তার কর্মস্থলে যায়, দেখে যখন ওর সামনে চলে গেছে বাবাজি, ওই বান্দার পকেটে আইডি কার্ড ছিল, আইডি কার্ড এখন নাই। মনে হয় বান্দা মনে মনে বলে, আমি তো কবরের মধ্যে নামছিলাম, ওই বান্দার কবরে লাশ রাখছি, বুকের মধ্যে হাত দেয়া বিসমিল্লাহ আল্লাহ মিল্লাতুর রাসূলুল্লাহ বলেছি, আমার মনে হয় আমার আইডি কার্ড ওই কবরের মধ্যে পড়ে গেছে। আবার দৌড়ে আসলো হুজুর, হুজুর ধরে এসে সমাজবাসীরা গো বাবাজি, আমার মনে হয় আপনার এই কবরের মধ্যে মনে আমার আইডি কার্ড পড়ে গেছে গো, তাড়াতাড়ি চলে আসুন, তাড়াতাড়ি করে খনন করে ঘর করা হবে। আমার আইডি কার্ড না থাকলে আমার চাকরি থাকবে না, আমার বাড়ির সমানাহার থাকবে। যখন আইডি কার্ড যখন নিতে যাই, কবর যখন খনন করা হলো, কিছু যখন মাটি সরালো, যখন ঢার বের হয়ে গেছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, এমন সুগ্রাম, এমন সুগ্রাম কখনো কেউ জন্মে কখনো নাকে পাই নাই। এলাকাবাসী বলে, কি ব্যাপার কি ব্যাপার, এটা তো দুনিয়ার কোনো সুগ্রাম না। আমার বুঝি মনে হয় আমার আল্লাহর জান্নাতের সুগ্রাম বের হয়ে যাচ্ছে কবরের মধ্যে। সঙ্গে করে দিলাম এইভাবে যখন আল্লাহর বান্দা যখন আস্তে করে কবরের মধ্যে যখন হাত রাখছেন, ওই বান্দা দেখে রে, ওই বান্দার কবরের মধ্যে জান্নাতের ফলে ফলে ভরা। মারহাবা। গভীর মায়ামুখ আল্লাহর বান্দা আশ্চর্য হয়ে যায়, কি ব্যাপার আধা ঘন্টা হয় না এই বান্দার কবরে দেওয়া হলো, দাফন করলাম, কি ব্যাপার কি ব্যাপার, কি আমল করছেন? এই আমলের বিনিময়ে কবর রাখার পর সঙ্গে সঙ্গে তার জান্নাতের বাগান হয়ে যায়। জানি না এলাকাবাসীদেরকে বলল, হুজুর পাগল করা হয়ে গেছে। ও বাবাজি, ও আমার বন্ধু, এই ভাই আল্লাহর বান্দা আল্লাহর গোলাম কি আমল করছে গো? সমাজবাসীরা আমাকে একটু বলুন, আধা ঘন্টার মধ্যে কবরের মধ্যে রাখা হয়েছে, আধা ঘন্টা হয় নাই, এই আধা ঘন্টার মধ্যে আল্লাহর বান্দা কি আমল করছে, আমলের বিনিময়ে তার জান্নাতের বাগান হয়ে গেছে। এলাকাবাসী বলে, হুজুর আমরা জানি না গো, আমরা বলতে পারবো না। হুজুর বলে, আমার বাড়ি থেকে আসেন। এলাকাবাসী বলে, তার কোনো বিবি নাই, তার একটি কন্যা সন্তান আছে, যান ওনাকে জিজ্ঞাসা করুন আল্লাহর বান্দা কি আমল করেছেন। হুজুর ওই বাড়িতে যাইয়া ডাকে, মা গো, ও মা, আপনার বাবা কি আমল করছে গো? আপনার বাবা কি আমল করছে, কি বন্দেগী করেছে? আপনার বাবার জানাজার করলাম, দাফন করলাম গো, দাফন করার পর আধা ঘন্টা হয় নাই, আপনার বাবার কবরটা রাখা জান্নাতের বাগান হয়ে যায়। ও মা, আপনার বাবা কি আমল করছে? আপনার বাবা কি আমল বন্দেগী করছে একটু বলুন। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিছে রে, বল হুজুর
আমরা অনেক গরিব অভাবী লোক। আমার বাবা কত কষ্ট করে উপার্জন করতো। আমার বাবা কাঠুরিয়া ছিল, ওই ঘরের মধ্যে কাঠ কাটতো, লাকড়ি কুড়াই লাকড়ি কাটতো। হুজুর আমার বাবা ওই বাজারের মধ্যে থেকে ওই কাঠ ওই লাকড়ি গুলো বাজারে যাইয়া বিক্রি করতো। আমার বাবা বিক্রি করে চা পয়সা পাইতো, আমরা আমার বাবা তাই বাজার করে আনতো, খাইতাম। হুজুর আমার বাবা কখনো হারামের মধ্যে যায় নাই। আমার বাবা হালাল উপার্জন করেছে, আমার বাবা হালাল ভক্ষণ করেছে রে। আমার সোনার ভাই আমার বন্ধু হালাল উপার্জন করেছে। হুজুর আমার বাবা কখনো হারাম পথে যায় নাই। আর কি আমল করেছে বলো বলো। মেয়েটি বলে হুজুর আমার বাবা 4টা আমল করছে। এই 4টা আমলের মধ্যে আমার বাবা সবসময় আমল করতো, এই আমলের মধ্যে লিপ্ত থাকতো। হুজুর আমার বাবা কখনোই আমল ছাড়তো না। মারহাবা। এই 4টা আমল জানা দরকার না? সংক্ষেপে বলে দেই। 4 নম্বর যেটা আমল, সময় নেই আমার মাহফিল আরেকটা আছে ওই মুসুদ্দি ধনবাড়ি মুসুদ্দি নেমাতপুর, ওই জায়গা আমার একটি মাহফিল আছে, বেশি দেরি করবো না। মানুষ নাই এলাকা, মানুষ কই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরা আমার 4 নম্বর 4টি আমল করেছে আল্লাহর গোলাম। এই 4টি আমল বলতে গেলে আমার 1 ঘন্টা আরো সময় লাগবে, সময় নাই। কিন্তু বাবাজি এই 4 নাম্বারটা আপনাদের আমল আমি বইলা দেই। মাগো আজকে তোমরা ফেসবুক নিয়ে আসো, মোবাইল নিয়ে আসো, অ্যান্ড্রয়েড সেট নিয়ে আসো, আর কিবোর্ড নিয়ে আসো, পেপারটায় আসো। না না, তুমি যতই নামাজ হাজিগিরি করো, যতই জিকির করো, ততই তুমি তালিম করো, তুমি যদি পেপারটায় থাকো তোমার আমল সব নষ্ট হয়ে যাবে। কথা কোন ঠিক না? নামাজ এরকম ফরজ, মা বাপ তোমার পর্দা করাও ফরজ, আল্লাহর বিধান কার বিধান। এজন্য সোনার ভাইরা ও আমার মা বোনেরা গো, শুধু ফেসবুক চালাবেন না, ইমো চালাবেন না, মেসেঞ্জার চালাবেন না, টিকটক করবেন না। জান্নাত তো মামার বাড়ি মুয়ানা, যে তুমি চাইলেই তুমি পাইবা। কথা কোন ঠিক না? মুসলমান ভাইরা না গোট শুনে রাখবেন, কি আমল করলো বান্দা, এই আমলের বিনিময়ে 1/2 ঘন্টার মধ্যে তার কবরটা জান্নাতে টুকরা হয়ে যায়। 4 নাম্বার হলো ওই মেয়েটিকে তখন জিজ্ঞাসা করা হলো, হুজুর বলে মাগো তোমার বাবা কি আমল করছে? মেয়েটি বলে হুজুর আমার বাবা যখন রাত হয়ে যেত, আমার বাবা এই একটি বই আমার বাবা কি করতো, হাতে লইতো। গভীর রাত আমার বাবা কি করতো, এই বইটা হাতে লইয়া চোখের পানি সরসর করে ছেড়ে দিত। হুজুর আমার বাবা এই বইটা হাতে লইয়া হাউমাউ করে কাঁদতো। ও হুজুর আমার বাবা এই বইটা নিয়ে বিনা বিনা কি জানি বলতো, আর পৃষ্ঠা উল্টাইতো, আর যেন কি বলতো, চোখের পানি সরতো। হুজুর কই মাগো তোমার বাবা যে বইটা পড়ছে, আও মাগো তুমি আমার তাড়াতাড়ি ওই বইটা দেখা দাও, ওই বইটা আমাকে দাও। হুজুর যখন বললো, মেয়েটা বলে হুজুর তাহলে আমি তো আসলে এটা আমি আমার তো ওজু নাই। হুজুর আপনি কষ্ট করে দেখেন, ওই দেখা যায় তক্তার উপরে কাঠের উপরে একটি বই আছে। হুজুর সাহেব যখন ওই তক্তার কাছে গেল, ওই কাঠের কাছে যখন যায় দেখে বই, যে দুনিয়ার কোনো বই না, এটা কোন লাইব্রেরি বই না গো। আমার হুজুর দেখে, আল্লাহর বান্দা দেখে, এটা আল্লাহর পবিত্র কুরআনুল কারীম। মারহাবা। হুজুর বলতো মা তোমার বাবা কি কোরআন পড়া জানতো?
মেয়েটি বলতো হুজুর আমার বাবা কোরআন পড়া জানতো না, আমার বাবা কখনো শব্দ করে পড়তো না, আমার বাবা ছিল মূর্খ মানুষ, আরে আমার বাবা এই কোরআনকে অনেক মহব্বত করতো, চুমুন খাইতো, বুকে জড়ায় ধরতো, আর বিনায়া বিনাইয়া নিশি রাত্রে গভীর রাত্রে আমার আব্বা জান কান্না করত। মারহাবা গো। এই কোরআন, এই কোরআন অনুসারীর সাথে সম্পর্ক থাকতে হবে। এই কোরআনের সাথে সম্পর্ক করার জন্য, এই কোরআনের সাথে সম্পৃক্ত থাকার জন্য আমাদের কি করতে হবে? বেশি বেশি পড়তে হবে। কতক্ষণ ঠিক কিনা? ওই আল্লাহর বান্দা কোরআনের সাথে সম্পর্ক আছিল, ওই আল্লাহর বান্দা কোরআনের সাথে সম্পর্ক লাগাছিল, কোরআন পড়তে পারতো না, খালি গুছায়া পৃষ্ঠা উল্টায় উল্টায় সে দেখতো আর বিনে বিনা চোখে বেড়ে ছাড়তো, আবার তার মনের ভিতরে পড়তে পারে নাই। আমার আল্লাহ এই কোরআনের আবেগ তার ভিতরে দেখা আল্লাহর জোশ লেগে গেছে। আল্লাহকে বন্ধা যা, তোর মরার পর তোর কবরটা জান্নাতের বাগান বানায় দিলাম। শুধু এই কোরআনের কারণে, এই কোরআন ছাড়া যে, কোরআন ছাড়া এটা শান্তি হবে না। কতক্ষণ ঠিক কিনা? যতই নেতা আসুক, এই জাতি যখন এই কোরআনকে ছেড়ে দিবে, এই কোরআন রাষ্ট্র কায়েম যতক্ষণ পর্যন্ত না হবে, এই ইসলাম যতক্ষণ পর্যন্ত কায়েম না হবে, আল্লাহর কসম করে বলি কিয়ামত পর্যন্ত এই বাংলার জমিনে শান্তি আশা করা যায় না, যায় না। রাগ করছেন? আজকে আমরা কোরআনের আন্দোলন যদি করলে, ইসলামের আন্দোলন করতে গেলে টিটকারি মারে, যারা টিটকারি মারে ওরা মুনাফিক। মুসলমান মুনাফিক আছে কিনা কতক্ষণ? এই মুনাফিক কাফেরের যত খারাপ আমার নবীজি বলেছেন। এজন্য অনেক নেতা দেখলাম শান্তি পাইছেন, এটা আমার মাওলার কথা, রব্বুল আলামিন বলেছেন যতক্ষণ পর্যন্ত আমার জমিনে আমার আইন, আমার কোরআনের আইন, আমার বিধান যতক্ষণ পর্যন্ত, জাতিরা আদমের সন্তানেরা যতক্ষণ পর্যন্ত আমার আইন এই বাংলার জমিনে, এই পৃথিবীতে রাষ্ট্র কায়েম না হবে, ইসলাম কায়েম যতক্ষণ পর্যন্ত না হবে, কখনো তোমরা রহমত বরকত পাবা না, অশান্তির ঢল বেঁধে যাবে। এজন্য সোনার ভাইয়েরা, আমরা সকলেই এখন সুযোগ, মুসলমান শুনে রাখো, কোন পথে আছো, বাপ ধরে আছো, বঙ্গি ছেড়ে দাও, এখনই সুযোগ আমাদের এই বাংলার জমিনে ইসলাম কায়েম করার জন্য। কতক্ষণ ঠিক কিনা? তাছাড়া যদি ইসলাম যদি কায়েম না হয়, এই কোরআন আইন যদি বাংলা জমিনে না হয়, সামনে আমাদের কপাল খারাপ আছে, পিঠের চামড়া থাকবে না মুসলমান। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য সোনার ভাইরা কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। এই কোরআন হলো আমাদের কি হেদায়েতের পথ, মুক্তির পথ, সঠিক পথ। এই কোরআন যারা ছেড়ে দিবে তার আবু জেহেলের মতো চলতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আর যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে তারা হবে পরকালে বেহেশতের মতো উঁচু মাকাম দান করবে আল্লাহ তাআলা। সে জানি হয়ে যাবে কোরআনের, এই কোরআনের কোরআনের সাথে সম্পর্ক করার জন্য, এই কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন সে দামি হয়ে যাবে। এই কারণে দামি হবে, পরকালে তোমার মুক্তির পথ হয়ে যাবে। সুবহানাল্লাহ বল। এজন্য আমরা সকলেতে ইনশাআল্লাহ ইসলামের আমরা ভোট দিব তো ইনশাআল্লাহ। হাসরের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে বান্দাদের হিসাব হবে। আল্লাহ মানা খতিমু আলা আফওয়াতু কাল্লিমুন আইদিহি ওয়া তাশহাদুরুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরাতুল ইয়াসিনের মধ্যে বলছেন হাসরের ময়দানে তোমার মুখের মধ্যে মোহর লাগে, তালা লাগায় দিবে। তোমার হাতকে প্রশ্ন করবে, হাত, এই বান্দা, এই মৌলবী হাত দিয়া কি করছে, হাত তুমি কথা বলো। কাল কিয়ামতের ময়দানে যদি বলে আল্লাহ গো, এই মৌলবী হাত দিয়া অমুক নেত্রীরে ভোট দিছে, মহিলারে ভোট দিছে, অসৎ লোকেরে ভোট দিছে, উপায় আছে? উপায় আছে? তোমার বলতে হবে না, হাত ছাটকি দেবে, তুমি হাত দেয়া কি করছো। তাহলে সোনার ভাইয়েরা, একটি বার ইসলামের পথে আসুন, ইসলামে ভোট দেন, কোরআনের ছায়া নিচে আসুন। এই কোরআন রাষ্ট্র কায়েম হইলে একটা চোর থাকবে না, এই কোরআন রাষ্ট্র কায়েম হইলে একটা ধর্ষণ থাকবে না, এই
এই কোরআন রাষ্ট্র কায়েম হইলে, ইসলাম রাষ্ট্র কায়েম হইলে সুদ ঘুষ থাকবে না। এই ইসলাম কায়েম হইলে, কোরআন রাষ্ট্র কায়েম হইলে কোন দুর্নীতিবাজ থাকবে না। কথা ঠিক কিনা? আর যদি কোরআনুল কারীম যদি বাংলার জমিনে কোরআন আইন চালু হয়, একটা চোর যখন চুরি করবে তার হাতের কবজা কাটা হবে। এটা আল্লাহর ফয়সালা। কার ফয়সালা? কোরআন দিয়ে ফয়সালা। হাত কাটা হবে, হাতের কবজি কাটা হবে। যখন একটা চোর হাতের কবজি কাটবো কোরআন অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী, বাকি চোরের গোষ্ঠী ভালো হবে কিনা? কথা কন, ভালো হবে কিনা? অবশ্যই ভালো হবে। আরেকজন দর্শনকারী যে দর্শন করে কোরআন অনুযায়ী তার ভোটদান করা হবে। আর যখন দেখবে মিডিয়া দেখবে, আন্তর্জাতিক দেখবে, সারা বিশ্ব দেখবে দর্শন করার কারণে একজন ব্যক্তির ঘাড় কাটা হয়েছে, তখন তো দর্শনকারী পুষ্টি আছে সকলেই ভালো হবে কিনা? কথা ঠিক কিনা? এটা ঠিক ঠিক করলে হবে না। ভোট দেন না, ভোট ঠিক ঠিক করে হয় মানব মতো ভোট দাও, জোড়া ফেরায় হালাবো। এই জন্য সোনার ভাইয়েরা, আমরা সকলে সংসদ হয়ে যাবো, আমরা কোরআনের মধ্যে আসবো, এই কোরআনের সাথে সম্পর্ক রাখবো, তাহলে কারো শান্তি, পরকালের মুক্তি। সুবহানাল্লাহ। কোন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।